আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ছেলে আর মেয়েকে নিয়ে দুপুরে বেরিয়ে পড়লাম, যাব আমাদের সাইদ ভাইয়ের বাসা, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা। আর আমার শুক্রবারে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে চিংড়ি ধরার প্ল্যান করা হয়েছে, সেজন্য যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যাব, আর আমি সবসময় মেট্রোতে করে যাই, কারণ আমি খুব এনজয় করি। এই যে আমার সাথে কথা বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে আমরা কোথায় যাচ্ছি। আমাকে বললো যে আমরা ছেলের বাসায় যাবো। আমাদের তারপরে আমরা মাছ মারতে যাবো। তারপর বাড়ির বাসায় গিয়ে আস্তে আস্তে ফুচকাগুলো রেডি করে নিচ্ছি, সবাই একসাথে খাবো কারণ সবাই একসাথে খেলে ভালো লাগে, একা একা খেতে মন চায় না। তো আমরা 8-9 জন এখানে ফুচকা খাবো, সেজন্য আমি আসার পরে কিছুক্ষণ রেস্ট করে বাড়ির বাসায় আইসা ভাত খেলাম দুপুরের। তো আইসা খাওয়া দাওয়া করার পর আমি এই তো ফুচকার জন্য সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আমি অনেক সময় নিয়ে এগুলা করছি, কারণ আমার তো বেবি আছে, কিছুক্ষণ পর পর ও কান্না করে, হাঁটতে চায়, খেতে চায়। তো এই আলুটাও এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে করে করে বিকেল হয়েই গেল প্রায়। তারপর তো ভাবিও আমাকে হাতে হাতে হেল্প করছিলেন, ভাবিও অসুস্থ আছেন, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। বিয়ের প্রায় 4 বছর পর ওনার সন্তান আসতেছে, আল্লাহ খুশি হয়ে ওনাকে সন্তান দান করছেন। তো খুবই কাছাকাছি সময়। তো এদিকে আমি ডিম, আলু, আর এই তো এখন আমি তেঁতুলটাও রস বের করে নিচ্ছি। তো সবাই বাবির জন্য দোয়া করবেন খাস দিলে, যাতে সুস্থ অবস্থায় বাচ্চাটা দুনিয়াতে আসে। আর বাবি এদিকে আলু মাখাচ্ছিলেন, আর আমি বললাম যে বাবি আমি তো সব কিছুর একটু একটু ভিডিও করে নিছি। তো বাবি বললেন হ্যাঁ বাবি তাহলে একটু করে নিন, আলুটাও করে নিন। উনি হাত সরিয়ে নিছেন, কারণ উনি পর্দা করেন মাশাল্লাহ, বোরকা পরেন সবসময়, হাত মোজা পা মোজা। তো সব কিছু রেডি করার পর আমরা টেবিলে নিয়ে আসছি। আর আমি বাবিকে বললাম বাবি এখানে তো আলু দেখা যাইতেছে অল্প, আমরা এক কাজ করি, আলু না হয় আমরা বড়ে বড়ে কিছু দিয়ে দিই, পরে ওরা নিয়ে নিয়ে খাবে। তো না হলে তো ওনারা শুধু আলুই ভরবে, দেখা যাবে শসা ডিম ভরতে জায়গাও পাবে না, আর আলুটা আগেই শেষ হয়ে যাবে, আলু ভর্তাটা। তো এখানে আমরা এই তো রেডি করে দিয়েছিলাম। তো অন্যান্য ভাইদের অপেক্ষা করতে করতে ওনারা এক প্লেট সেরে নিয়েছেন, আর আমার হাজব্যান্ড এই তো খাইতেই আছেন। তো ওনার আবার একটা সমস্যা আছে, যে কোনো কিছু রেডি করার আগে উনি বলবেন না এনে আম্মু এগুলো কিসের জন্য করো, পেটে ব্যথা করবে, তেল এইটা সেইটা, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তো দেখা যায় কি কোনো কিছু করলেই উনি সবার আগে সাবার করে দেন, এই অবস্থা আর কি। তো এখান থেকে আমরা ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এলাম আমাদের চিংড়ি মারা জায়গায়। তখন প্রায় 7:30-8টা হবে, এরকম হবে টাইম, 7:30টাই হবে, এর থেকে বেশি হবে না। তো তো এসেই ওনার এক কাজিনকে পেয়ে গেল, ঘরে নিয়ে গল্প করছিল ওরা। তারপর খুবই সুন্দর জায়গা, এই জায়গাতে আমি আরও একবার এসেছি, এখানে প্রায় 2 বছর হয়ে গিয়েছে আসছিলাম আমি। আয়ন ছোটো ছিল, ঈদে এসেছিলাম এখানে, আমি আর আরেক ভাবি, আমরা এক ফ্যামিলি এসেছিলাম। খুবই সুন্দর জায়গা, দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, তারপর জিমের জায়গা আছে, সাইকেলিংয়ের জায়গা আছে, এই তো সব কিছুই আছে। দেশে এরকম প্রত্যেকটা জায়গাতেই আমি মনে হয় এরকমই থাকে পার্ক, বাচ্চাদের খেলাধুলার জায়গা সহ। আর এই তো অনেক ফ্যামিলি আসছেন, এই আন্টি একজন, আর সবাই খুব এনজয় করছিল। আর এই যে ভাবি পিঙ্ক কালারের ড্রেস পরানো, উনি কিন্তু অনেক খাবার দাবার নিয়ে আসছেন, উনি বলছিলেনই যে উনি বিরিয়ানি খিচুড়ি করে নিয়ে আসবেন, আর সাথে কাবাবও ছিল, সালাদ ছিল। আর এই যে বাইরা আইসাই কিন্তু ওনারা বসেননি, ওনারা আইসাই আগে জাল ফেলে দিছেন চিংড়ি ধরার জন্য, জাল ফেলে রেখে আইসা এখন একটু নাস্তা টাস্তা করতেছেন। আর এই তো এখানে ছেলে মেয়েরাও খুব এনজয় করছে ওরা। আসলে দেখা যায় যে আমাদের দেশে যেরকম একসাথে সবাই, মানে অনেক ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চারা একসাথে খেলাধুলা করতে পারে, এখানে তো আর সেরকম নেই। তো মাঝে মধ্যে একসাথে হলে ওরা খুব এনজয় করে।
তো এই যে সবাই নাস্তা করছিলেন, কেউ কফি খাচ্ছিলেন, কেউ চা খাচ্ছিলেন, আবার কেউ ঠান্ডাও খাচ্ছিলেন জাল ফেলে এসে। আর এর ফাঁকি দিয়ে ওনারা ছবিও তুলে নিলেন, ওনারা বলছিলেন যে ছবি তুলবেন। তো সবাই উঠে বসে আছেন, মানে উঠছেন আস্তে আস্তে, উঠে ওনারা রেডি টেডি হয়ে ছবিও তুললেন। আর আমরাও এদিকে আমি তো যে কোনো জায়গায় গেলেই ভিডিও করে নিই, আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আর ব্লগটাও করি শখের বসে, আর কিছুই না। তো আমি অনেক আগে থেকে বলছিলাম যে আমি আসবো, তো আমি আসতে পারিনি। দেখা যায় অনেক রাত হয়ে যায়, মানে বেশিরভাগ রাতেই মাছ ধরা হয়। তো এই যে যেটা আমার খুব ভালো, খুব মিশুক, খুবই ভদ্র, খুব ভালো লাগে ওদের আমার। মানে মা বাবার খুব বাধ্য সন্তান। এভাবে বিদেশে অনেকেই বলে যে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা যায় না। আসলে করা যায়, সেটা ডিপেন্ড করে মা বাবার উপরে, যে ওনারা কতটুকু ছেলে মেয়েদের করতে পারছেন বা কতটুকু শিক্ষা দিচ্ছেন সেটার উপর। আর ঠিক আছে, অনেকেই দেখা যায় যে অনেক চেষ্টা করেন, তারপরেও হয় না, সেটা আল্লাহর ইচ্ছা। তবে দুটো মেয়ে খুবই, মানে কি বলবো, এক কথায় খুবই ভালো। আর এই এত অল্প বয়সেও এখনকার যুগের মেয়ে হয়ে রান্নাবান্না বা যে কোনো কিছুতেই মানে খুবই ফাস্ট, ওরা খুবই ফাস্ট। ওদের হাতের রান্না খাইছি আমি, আমার খুব ভালো লাগে। আর এই তো ভাবি এখানে খিচুড়ি নিয়ে আসছেন আর বিরিয়ানি। তো আমি বুঝতেছিলাম না কোনটা খিচুড়ি আর কোনটা বিরিয়ানি, কারণ ভাবি ভুনা খিচুড়ি নিয়ে আসছেন আবার বিরিয়ানি নিয়ে আসছেন, কারণ আর দুটোতেই কিন্তু মাংস ছিল, অনেক মাংস ছিল, সেজন্য বুঝতে পারিনি। ভাবিকে জিজ্ঞেসও করছি, তারপর তো ভাবিকে আমি হাতে হাতে হেল্প করলাম, আরও ভাবিরা হেল্প করলেন। আর এই তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন, আর আমি আরেকটু ভিডিও করে নিলাম। তারপর সব শেষে মাছ ধরা শেষ, এখন সবাইকে মাছ দেওয়া হচ্ছে। কেউ ফ্যামিলি অনুযায়ী কেউ বেশি কেউ কম নিচ্ছেন, কারণ আজকেই শেষ না, এখানে তো আরও চিংড়ি ধরা হয়। আমরা তো 3 বছর ধরে খাচ্ছি এখানে চিংড়ি, আড়াই থেকে 3 বছর প্রায় এখানে চিংড়ি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।